টক মিষ্টি ঝাল তেঁতুলের আচার, আর সাথে আছে 1 বছরের বেশি সংরক্ষণ করতে পারবে এই তেঁতুলের আচারটি। আচার মানেই জিভে জল আসা, আর এই আচারটি আজকে আমি তৈরি করব একেবারেই ঝাল ঝাল টক টক মিষ্টি, আর সাথে বোম্বাই মরিচ দিয়েও কিন্তু এই আচারটা আমি তৈরি করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বোম্বাই মরিচ দিয়ে তেঁতুল দিয়ে একটা আচার তৈরি করব, যেটা নাকি 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবে। তো তার জন্য কিন্তু এখানে আমি তেঁতুলটা নিছি, আর তোমরা যে যেমন তেঁতুল খাও তেমনই কিন্তু আন্দাজ করে তেঁতুলটা নিতে পারো। তো এই তেঁতুলটাকে আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে চটকিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিছি। তো দেখো, তেঁতুলটা এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু একেবারেই তেঁতুলটা সম্পূর্ণভাবে মাখা মাখা হয়ে যায়। তো এখানে আমি বোম্বাই মরিচ নিছি, আর রসুন নিছি, আর নিছি সর্ষে বাটা। তো এই সম্পূর্ণ উপকরণ দিয়েই কিন্তু আমি আচারটা তৈরি করব। আর বোম্বাই মরিচটা যেহেতু একটু লম্বা লম্বা টাইপ, তো আমি একটু কেটে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো আলাম মরিচটা দিলে কিন্তু ততটা ফ্লেভার বের হয় না এবং অনেকটা ঝাল লাগে না। তার জন্য কিন্তু আমি 2 ভাগ করে তারপরে আমি মরিচটাকে কেটে নিচ্ছি। তো আচারটা তৈরি করার জন্য এখানে আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু একটু বেশিই লাগে যেহেতু আচার। আর আচারটা তৈরি করার পর যদি তেলের সাথে একটু ডুবু ডুবু টাইপ থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয় না। তো তেলের সাথে কিন্তু আমি রসুনটা অ্যাড করে দিচ্ছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো রসুনটা দেওয়ার পরে কিন্তু আমি আচারের তেলের সাথে আমি রসুনটাকে একটু ভেজে নিছি। তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু অনেকটা বলকায় গেছে। তো বলকানোর পরে কিন্তু আমি যে তেঁতুলটাকে আগে থেকেই চটকিয়ে রাখছিলাম সেই তেঁতুলটা কিন্তু এখানে অ্যাড করে দেব। তো সম্পূর্ণ তেঁতুলটাই কিন্তু আমি তেলের সাথে অ্যাড করে দিছি। দেওয়ার পরে তেঁতুলের যেই এক্সট্রা পানিটা আছে সেই পানিটা কিন্তু আমি তেলের সাথে ভেজে নেব, যাতে সেই পানিটা তেঁতুলের সাথে না থাকে। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা। আর এই সর্ষেটা দিলে কিন্তু এই আচারের টেস্টটা আরও বেড়ে যায়। তো তারপরে কিন্তু এখানে আমি বোম্বাই মরিচগুলো অ্যাড করে দিছি। আর তোমরা যদি এই তেঁতুলের আচারটা মরিচ ছাড়া তৈরি করতে চাও তাহলে কিন্তু এমনিই তৈরি করতে পারো, মরিচটা না দিলে স্কিপ করতে পারো। তো আমি তেঁতুলের সাথে মরিচটা দিছি। অনেক সময় দেখা গেছে এই আচারটা খিচুড়ির সাথে বা মুড়ি ভর্তার সাথে একদমই অনায়াসে খাওয়া যায়, অনেকটা ভালো লাগে যখন নাকি বোম্বাই মরিচের সিজন না থাকে। তো তারপর কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি, আর দিয়ে দিছি সামান্য একটু চিনি। যেহেতু টক মিষ্টি ঝাল তৈরি করব তার জন্য কিন্তু এখানে আমি চিনিটা অ্যাড করছি। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু মিক্স করে নেব। আর এই আচারটাকে কিন্তু একেবারেই ভাজা ভাজা করে ফেলবো। আর ভাজা ভাজা করার পর দেখবে নিজে নিজেই কিন্তু তেলগুলো একেবারেই ছেড়ে দিছে, আর তেলগুলো কিন্তু বের হয়ে যাবে। তো দেখো একেবারে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, যার ফলে তেলটা বের হয়ে গেছে। তো এভাবে করে আমি আর কিছুক্ষণ এই আচারটাকে একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পর কিন্তু আমি তো দেখো, আর সর্বশেষ আচারটা যখন নাকি একেবারে কমপ্লিট হয়ে যাবে তো সেই পর্যায়ে কিন্তু আমি এখানে পাঁচফোড়নটাকে ভেজে তারপরে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর আচারের মধ্যে পাঁচফোড়নটা দিলে কিন্তু এই আচারের ফ্লেভারটা একেবারেই চেঞ্জ হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট লাগে। তো দেখো সম্পূর্ণ আচারটাই কিন্তু রেডি খাওয়ার জন্য। আর এই আচারটা আমি ঠান্ডা হওয়ার পরে কিন্তু কাচের বয়ম আছে সেগুলোতে বয়মে ভরে তারপরে কিন্তু আমি রেখে দেব। তো বোম্বাই মরিচ সিজন যখন থাকবে না তখন কিন্তু এই আচারটা অনায়াসে ঝাল টক মিষ্টি সব মিলিয়ে কিন্তু এই আচারটা খাওয়া যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে
তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।